বড় মা স্বয়ং দেখা দিলেন অটো চালককে। সাধারণ এক অটো চালকের কিভাবে কপাল ফিরল, আজ সে গল্পই আপনাদেরকে শোনাবো। নিত্যদিনের মতো অটো চালক রাত করে তার অটো নিয়ে ফিরছে, কারণ রাতের দিকে যদি একটা ভাড়া পাওয়া যায় তাহলে ভাড়াটাও একটু বেশি পাওয়া যায়, গরিবের সংসারে যা হয় আর কি। রাস্তা জনমানব শূন্য। এমন সময় অটো চালকের দৃষ্টি পড়ে এক ভদ্র মহিলার দিকে। পরনে লাল পেরে কাপড়, কপালে লাল টিপ আর চুলেতে মালা পরানো, আর তার চোখ দুটিতে যেন অলৌকিক একটা তেজ। সেই ভদ্রমহিলা সামনের দিকে এগিয়ে এসে বলে, আমাকে একটু আগের দিকে আগিয়ে দেবেন? অটো চালক বলেন, হ্যাঁ আমি ওই দিকেই যাচ্ছি, আপনি গাড়িতে উঠে বসুন। কিছুক্ষণ যাবার পর সেই ভদ্রমহিলা অটো চালককে বলে, এত রাত করে যে ফিরছো, তোমার ভয় করে না? কারণ শুনেছি নাকি এই রাস্তায় দেবী দুর্গা মা নানান বেশ ধরে ঘুরে দেখায়। অটো চালক তখন হাসি মুখে বলে, মাকে আবার ভয় কিসে, মা সবাইকে ভালোবাসেন। চুপচাপ থেকে খানিকক্ষণ বাদ অটো চালক পিছন দিকে ঘাটটা ঘুরিয়ে দেখে সেই ভদ্রমহিলা আর নেই। অটো চালক ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তার গাড়িটা থামিয়ে দেয়। যে তাই তো, চলন্ত গাড়ি থেকে তো কারোর পক্ষে নামা সম্ভব নয়, তাহলে কি ভদ্রমহিলা গাড়ি থেকে পড়ে গেলেন? গাড়ি থেকে নেমে সে চারদিকে খুঁজছে, কিন্তু ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছে না। তখন দূরের দিকে তার লক্ষ্য যায়, দেখে না ভদ্রমহিলা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। অটো চালক তখন বলে, মাগো আমার ভাড়াটা দিয়ে গেলে না? তখন সেই ভদ্রমহিলা পেছন দিকে ঘাটটা ঘুরিয়ে হাসি মুখে উত্তর দেয়, তোর পিছনের সিটে দেখ, তোর ভাড়া দিয়ে দিয়েছি। তখন অটো চালক দেখে তার পিছনের সিটটায় যেন একটা কি চকচক করছে, হাতে নিয়ে দেখে সোনার দুটি বালা। বালা দুটি হাতে নিয়ে যে সেই সামনের দিকে তাকাতেই দেখে ভদ্রমহিলা আর নেই। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে তিনি স্বয়ং দেবী দুর্গা মা, অর্থাৎ বড় মা। হাউ হাউ করে কেঁদে ফেলে অটো চালক, আর মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, জয় বড় মায়ের জয়, জয় বড় মা।